প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে পাঠ 1-3 সংবেদী অঙ্গ। মাথা ভালো মানে মগজ ভালো। আমাদের দেহের চালক হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ককে আমরা মগজ বলে থাকি। আমাদের দেহের সব কাজই চলছে মস্তিষ্কের হুকুমে। মস্তিষ্ক থাকে মাথার খুলির মধ্যে। খুলির মাঝখানেই বসে আমাদের দেহের বাইরের ও ভিতরের কাজকর্ম চালায়। কিভাবে? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা বাইরের সকল খবরাখবর জোগাড় করে মস্তিষ্ককে জানিয়ে দেয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি। এগুলো সংবেদী অঙ্গ। এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর। যেমন তুমি রাস্তা পার হবে, হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে পড়লো, তোমার চক্ষু তখনই জানিয়ে দেবে মস্তিষ্ককে। মস্তিষ্ক তখন তোমার মাংসপেশীদের বলবে, দাঁড়িয়ে যাও, এখন রাস্তা পারাপারের দরকার নেই। অমনি তোমার পা দুটো দাঁড়িয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম আমাদের এই অনুভূতিশীল অঙ্গগুলোই মস্তিষ্ককে খবর পাঠায় এবং মস্তিষ্কই সেটা নির্দেশ করে। সুতরাং আমাদের দেহের যে সকল অঙ্গ আমাদের দেহের যে সকল অঙ্গগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্ক প্রেরণ করে, ফলে সে অনুযায়ী মস্তিষ্ক উপযুক্ত প্রতিবেদন তৈরি করে। সেই সকল অঙ্গকে সংবেদী অঙ্গ বলে, যেমন চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। এবার আমরা এই সংবেদী অঙ্গগুলোর মধ্যে চোখ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসো দেখি। আমরা চোখ বা অক্ষি দিয়ে পৃথিবীর সকল জিনিস দেখতে পাই। মাথার সামনে দুটো অক্ষি কোটরের মধ্যে এক জোড়া চোখ থাকে। মানে মাথার সামনে যে গর্ত থাকে সেই গর্তেরও কোটর মানেই গর্ত, সেখানেই যে চোখ থাকে। 6টি পেশি মানে 6টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষি কোটরে আটকানো থাকে। তাহলে যদি প্রশ্ন আসে যে অক্ষি কোটর কয়টি পেশি দ্বারা চোখ আটকানো থাকে? 6টি পেশি। এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগুলো নাড়াতাড়া করানো যায়। আমরা যাকে অশ্রু বলি তা হলো চোখের পানি। এই অশ্রু আসে কোথা থেকে? অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত তরল। অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত তরল, যা চোখের পানি বা অশ্রু নামে পরিচিত। অশ্রু সবসময় চোখকে ভেজা রাখে। বাইরের ধুলাবালির জীবাণু পড়লে তা ধুয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে। চোখের ত্বক স্বচ্ছ আর পেছনের অংশ কালো। তার ফলে আমাদের চোখ হয়েছে ছোট ক্যামেরার মতো। চোখের বিভিন্ন অংশ কাজগুলো নিম্নরূপ। আসো আমরা সে বিষয়গুলো দেখি নেই। এটা হলো চোখের পাতা। চোখের পাতা আমরা প্রয়োজন এটা সবসময় আপ ডাউন করে থাকি। চোখের বাইরের আবরণ চোখের পাতা বা খোলাও বন্ধ করা হয়। এটা বন্ধ করে চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। আমার চোখের মধ্যে যখন কোনো কিছু প্রবেশ করতে চায় তাহলে বন্ধ করে দিয়ে আবার এটা দিয়ে মেলে তাকাতে পারি। কনজাংটিভা। চোখের পাতা খুললেই মানে দুটা পাতাকে ওপেন করলেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, তার নাম কনজাংটিভা। তার মানে এই পাতা দুটা খুললে এইখান থেকে এই পর্যন্ত একটা পাতলা আবরণ আছে, সেই আবরণটাই হলো কনজাংটিভা। এই পর্দাটি জীবাণু দ্বারা আক্রান্ত হলে কনজাংটিভাইটিস বা চোখোরা বলেন। তাহলে আমরা দেখলাম এই যে এইটুকু কনজাংটিভা, এখান থেকে পাতলা পর্দা দ্বারা। আবার দেখো এখানে কনজাংটিভা, এই যে কনজাংটিভা দেখা যাচ্ছে, এই যে সাদা, এই যেখানে দেখা যাচ্ছে পর্দা, সাদা পর্দা, এই সাদা পর্দাটা এইখান থেকে একবারে পুরো এই পর্যন্ত আমরা দেখতেছি কনজাংটিভা। এখন আরেকটা প্রশ্ন আছে, আসো দেখি আমরা দেখব। অক্ষিগোলক, এটি গোলাকার বলের মতো অঙ্গ। এই যে পুরো গোলাকার বলের মতো অঙ্গ। গোলকটি 3টি স্তর নিয়ে গঠিত: স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা। স্ক্লেরা যখন পড়ব, স্ক্লেরার মধ্যে কর্নিয়াও একটি অংশ। আমরা স্ক্লেরাটা দেখব। স্ক্লেরা, এখন প্রশ্ন হলো আমরা কিন্তু পড়লাম কনজাংটিভা আর স্ক্লেরা, দুটাই কিন্তু একই জায়গায় ইন্ডিকেট করে দেখানো হয়েছে। দেখো
অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি হলো স্ক্লেরা। এই যে স্ক্লেরা, দেখো এই যে সাদা অংশটা স্ক্লেরা, এই যে এখানে ইন্ডিকেট করতে স্ক্লেরা, কিন্তু আমরা কিছুক্ষণ আগেও পড়লাম সেটা হলো কি কনজাংটিভা। কনজাংটিভা হলো এখানে এর উপর যে পাতলা যে পর্দা থাকে সেটা, আর স্ক্লেরা হলো পুরো এই সাদা অংশটা, ওই যে সাদা অংশটা শক্ত নরম, এই অংশ পাতলা, এই যে পুরো স্ক্লেরা। এটি চোখের আকৃতি রক্ষা করে, এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। কর্নিয়া, এই যে কর্নিয়া, এই যে উপরের দিকে যে অংশটুকু হলো কর্নিয়া। এই অংশ একেবারেই স্বচ্ছ, এই যে কর্নিয়া, এই অংশটা উপরের দিকে, এই অংশটা একেবারেই স্বচ্ছ, এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে। কোরয়েড, স্ক্লেরা স্তরের নিচের স্তরটি কোরয়েড। এই যে স্ক্লেরা, তার নিচে এই যে অংশটা দেখতেছো তোমরা, এই অংশ অবশ্য তোমাদের বইয়ের মধ্যে দেখাবে না, আমি বাইরে থেকে চিত্র নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হলো কোরয়েড। স্ক্লেরা নিচের স্তরটি হলো কোরয়েড। এটা একটা ঘনরঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী থাকে। আইরিস, এই দাগ আইরিসটা চিনে নি, এই যে আইরিস, এই যে কালো অংশটা, এটা তার মানে এই যে এটার ভিতর দিক দিয়ে যে কালো অংশটা দেখতেছি, এই যত দিক দিয়ে, হ্যাঁ, সেটা হলো আইরিস। কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে, একে আইরিস বলে। এটি কোরয়েডের অংশ। আইরিসের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। এই যে ছিদ্রিটা, এই যে ছিদ্রিটা, এটাকে পিউপিল বলে। আইরিস পেশি দিয়ে তৈরি, হ্যাঁ অবশ্যই। এই পেশি আমরা যেটা দেখি, ওই যে চোখের ছিদ্রি বা এই যে কালো যেটা, তার চতুর্দিকে যে পেশিগুলো দেখি, এইগুলো হলো আইরিস। একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। আইরিসের পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। এইগুলো সংকুচিত প্রসারিত হয় যখন এটা আইরিস ওই সংকোচন প্রসারণ ফলে এই যে পিউপিল যে ছিদ্রিটা দেখতেছি, এটাও আকারে সরু অথবা মোটা হয়, ওই যে ছোটও বড় হতে পারে। এর ফলে আলোক রশ্মি রেটিনার ভিতরে প্রবেশ করতে পারে। রেটিনা আবার কোনটা আমরা দেখব, এই যে দুটো রেটিনা, এটার ভিতরে প্রবেশ করতে পারে। আসো দেখি লেন্স। এই যে দেখো এখানে দেওয়া আছে লেন্স। লেন্স পিউপিলের পিছনে, এই যে পিউপিল যেটার ভিতরে ছিদ্রি গেছে, পিউপিলের পিছনেই, পিউপিলের পেছনে একটি দ্বি উত্তল লেন্স থাকে। দ্বি উত্তল, বুঝো, দ্বি উত্তল, উভয় পাশেই উত্তল থাকে। এইটা হলো এই পাশে, এটা হলো দ্বি উত্তল, অর্থাৎ এই পাশেও প্রসারিত, এই পাশে প্রসারিত, উপরের দিক দিয়ে সরু, এটা হলো কি দ্বি উত্তল। লেন্সটির মাঝে দুই দিক উঁচু আর আগাটা সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা লেন্স আটকানো থাকে। এই যে সিলিয়ারি পেশি, এই যে সিলিয়ারি বডি, এই যে এটা যেইগুলো, এইগুলো হলো কি সিলিয়ারি বডি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণের দরকার মতো কর্নিয়া লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। তারা সংকোচিত প্রসারিত করার পরে আমরা লেন্সকে এটা সঠিক মতো ব্যবহার করতে পারি। এবার আসুন দেখি রেটিনা। এই যে রেটিনা, রেটিনার এই যেটা রেটিনা অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর। আমরা বাইরের স্তর দেখলাম স্ক্লেরা, তারপরে কুরয়েড, এবং ভিতরের স্তর হলো কি রেটিনা। এটি একটি আলোক সংবেদী স্তর। এখানে আলো পড়লে সংবেদন হয়। এখানে দুই ধরনের কোষ আসে, একটা হলো রড কোষ আর একটা হলো কোন কোষ। রড কোষগুলো রাতের বেলা দেখতে সহযোগিতা করে, কোন কোষ দিনের বেলা দেখতে সহযোগিতা করে। চোখের লেন্সটি চক্ষুগুলোকে সামনে ও পেছনে দুটি অংশ বিভক্ত করা হয়েছে। এই যে চোখের লেন্সের এই যে লেন্সটা, এই সামনের একটা অংশ আর এই পিছনের অংশ, দুইটা অংশ বিভক্ত। এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে, অর্থাৎ এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। সামনের প্রকোষ্ঠ জলীয় এবং পেছনের প্রকোষ্ঠ এক বিশেষ ধরনের জেলির মতো তরল পদার্থ দেয়। তাহলে সামনের প্রকোষ্ঠের মধ্যে জলীয় পদার্থ, এখানে থাকে অ্যাকুয়াস হিউমার, আর পিছনের অংশ যে জেলির মতো থাকে, এটা হলো ভিট্রিয়াস হিউমার।
যা চক্ষুগুলোকে আলোক রশ্মি প্রবেশ, পুষ্টি সরবরাহ, চক্ষুগুলোকে আকার বজায় রাখতে সহযোগিতা করে থাকে। এবার আমরা চোখের যত্ন সম্পর্কে বিস্তারিত করব। এত সুন্দর চোখ আল্লাহ আমাদের দিয়েছে, তাকে তো যত্ন না করলেই না নয়। চোখের যত্ন আমাদের কিভাবে নিতে হবে? চোখ একটি কোমল অঙ্গ, খুব যত্ন রাখতে হবে। ঠিকমতো যত্ন না নিলে চোখে নানা অসুখ হতে পারে। যেভাবে চোখের যত্ন নেওয়া যায় তা হলো ঘুম থেকে উঠেও বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে মুখ দিয়ে ফেলতে হবে। মুখ মশার জন্য পরিষ্কার নরম কাপড় ব্যবহার করতে হবে। নিয়মিত সবুজ শাকসবজি, রঙিন ফলমূল খাওয়া, এগুলো ভিটামিন এ সমৃদ্ধ খাবার, এগুলো চোখের জন্য খুবই ভালো। এগুলো খেলে রাতকানা রোগ থেকে রেহাই পাওয়া যায় এবং চোখের নানা ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। তাছাড়াও যে কাজটা করলে চোখের জন্য ভালো, আমাদের সেই কাজটাই করা উচিত। অত্যধিক রোদে যখন আমরা চলাফেরা করি তখন কালো সানগ্লাস পরা উচিত, কারণ অতিরিক্ত রোদ আমাদের চোখের জন্য সমস্যা হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের আরেকটি সংবিধি অঙ্গ নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।